শেষ ৪৫ দিন সময় দেবগুরু বৃহস্পতির মেষ রাশিতে অবস্থান মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে দেবগুরু বৃহস্পতি ১ বছর করে প্রত্যেকটি রাশিতে অবস্থান করে। এই মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান মোটামুটি আমরা কিন্তু ১১ মাস সময় পার করে ফেলেছি। লাস্ট ৪৫ দিন সময় তার কিন্তু অবস্থানটা থাকবে মেষ রাশির উপরে। ১ মে ২০২৪ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তাদের দ্বাদশ ভাবকে কিন্তু কানেক্ট করবে। তার আগে পর্যন্ত সময় সে কিন্তু একাদশ ভাবে থাকবে। তো ৪৫ দিন সময় আপনাদের জন্য ভীষণ ভাইটাল কি কারণে? মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের 7th হাউস এবং তার সঙ্গে আপনার 10th হাউসের লর্ড, 7th এবং 10th হাউসের লর্ড বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে বসে আছে। তার মানে কর্মের দেবতা কর্মফলের জায়গায় কিন্তু মিথুন রাশি সাপেক্ষে শেষ ৪৫ দিন সময় অবস্থান করবে। আপনাদেরকে অনেকগুলো জায়গাকে কিন্তু গুছিয়ে নেওয়াটা এই সময়কালের মধ্যে কিন্তু ভীষণ প্রয়োজন থাকছে। কারণ ১ মে থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবকে কানেক্ট করবে। সেখানে তো তার ফলের কিছুটা তারতম্য মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ অবশ্যই কিন্তু পাবেন। তার আগে একটা কথা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, দেবগুরু বৃহস্পতি এখন আপনার একাদশে ভরণী নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে। ১৭ এপ্রিল ২০২৪ ভরণীকে ছেড়ে দিয়ে কৃত্তিকা নক্ষত্রকে কিন্তু কানেক্ট করে নেবে। কৃত্তিকা নক্ষত্র হলো শিফটিং নক্ষত্র, যে নক্ষত্রটা মেষ রাশিতেও কিছুটা থাকে আবার কিন্তু বৃষ রাশিতেও কিছুটা থাকে। যখন সে কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে তখন দেবগুরু বৃহস্পতির কিছুটা ফলের তারতম্য হবে, সেটাও আমরা এই ভিডিওতে কিন্তু কিছুটা আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যে ঘটনাটা থাকবে সেটা হচ্ছে একাদশ ভাবে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে আপনাদের তৃতীয় পতি রবি কিন্তু এপ্রিল মাসে অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ সে কিন্তু অবস্থান করবে আপনাদের সাপেক্ষে একাদশ ভাবে। সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে রবির একটা কনজাংশন ঘটবে, সেটা নিয়েও কিন্তু ইন ডিটেল একটা আলোচনা আমরা এই ভিডিওতে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। শেষ ৪৫ দিনের এই আলোচনাটা মিথুন রাশির জন্য কিন্তু ভীষণ রকম ভাইটাল হতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমে এই মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে আমি যে জায়গাটা আলোচনা করব, কর্মের জায়গা নয়, স্বাস্থ্যের জায়গা নয়, সম্পর্কের জায়গা নয়, কোনো জায়গা নয়। প্রথম যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। তার কারণ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে একাদশে দেবগুরু বৃহস্পতির প্রতি প্রচুর এক্সপেকটেশন ছিল। ২০২৩-এও ছিল, ২০২৪-এর প্রথম দিকেও কিন্তু দেবগুরু বৃহস্পতির উপর প্রচুর এক্সপেকটেশন ছিল মিথুন রাশি লগ্নের মানুষের। কারণ একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনারা ভেবেছিলেন আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গার কিন্তু ইমপ্রুভমেন্টের কিছুটা উন্নতি এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। কিন্তু দেখা গেছিল ২০২৩ সালে দেবগুরু বৃহস্পতির একাদশে অবস্থান তো ছিল, কিন্তু তার সঙ্গে অনেক রকম অবস্ট্রাকল সিচুয়েশন ছিল। অক্টোবর পর্যন্ত গুরুচন্ডালের অ্যাক্সিস ছিল। তো ওভারঅল সিচুয়েশনটা কিন্তু একটা ট্রিকি সিচুয়েশনই ছিল। তার পরবর্তী সময় থেকে মিথুন রাশির মানুষ দেবগুরু বৃহস্পতির জন্য কিছুটা হলেও কিন্তু বেটারমেন্ট ফল প্রাপ্ত করছিলেন। কিন্তু শেষ ৪৫ দিন সময় যে জায়গাটা কিন্তু মিথুন রাশি থাকবে সেটা হচ্ছে প্রাপ্তির জায়গা। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি ৪৫ দিন সময় যেটা আপনার একাদশে অবস্থান করবে, আপনার আটকে থাকা টাকা পয়সা, আপনার জটিল কোনো জায়গায় থাকা টাকা পয়সা, কোনোভাবে মার্কেটে পড়ে থাকা টাকা পয়সা, কোনোভাবে প্রপার্টিসের জায়গায় আটকে থাকা টাকা পয়সা, এই সকল জায়গা থেকে কিন্তু মিথুন রাশির মানুষ বেশ কিছুটা কিন্তু লাভবান এই সময় হতে পারবেন। তার কারণ একাদশে দেবগুরু বৃহস্পতি শেষ ৪৫ দিন অবস্থানকালে সেখানে আপনাদের তৃতীয় পতিরও কিন্তু একটা অবস্থান আমরা এপ্রিল মাস থেকে দেখতে পাবো। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যেটা থাকবে, এপ্রিলের ১৭ তারিখ দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রকে কিন্তু কানেক্ট করবে। তখন থেকেই কিন্তু বা তার আগে পর্যন্ত, তার আগে থেকেই অনেক সময় মিথুন রাশির মানুষ হলে কিন্তু মোটামুটি ফাইন্যান্সিয়াল যে একটা ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, এই সময় মিথুন রাশির কিন্তু আটকে থাকা টাকা পয়সা, ঋণ সংক্রান্ত পাঠে আটকে থাকা টাকা পয়সা, লোন প্রাপ্তির সম্ভাবনা, এটা কিন্তু এই ৪৫ দিনের মধ্যে অবশ্যই মিথুন রাশি সাপেক্ষে কিন্তু ঘটতে পারে। কিছু ক্ষেত্রে আমি এই সময় বলবো বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির কিন্তু হওয়ার জায়গা থাকছে। তার কারণ দেবগুরু বৃহস্পতি 7th অ্যাক্সিস আপনার পঞ্চমের উপর চলে আসছে এবং সব থেকে বড় কথা 9th অ্যাক্সিস আপনার 7th হাউসের উপর চলে যাচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ হলে আপনি বিদেশি অর্থে কিছু উপার্জন এই সময় কিন্তু অবশ্যই করতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের একটা উন্নতি আমরা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু দেখতে পাবো। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবং সর্বোপরি আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, এই সময়কালের মধ্যে আপনার যে কোনো লিগাল সমস্যায় আটকে থাকা কোনো টাকা পয়সা আপনি এই সময় প্রাপ্ত করতে পারবেন। সরকারি খাতে আটকে থাকা টাকা পয়সা আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। যদি আপনার সরকারি ক্ষেত্রে কোনো টাকা আটকে গিয়ে থাকে, সরকারি ক্ষেত্রে যদি কোনো ট্যাক্সের টাকা আপনার আটকে গিয়ে থাকে, সেক্ষেত্রে এই সময় কিন্তু সেখান থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। এবং কিছু জায়গায় এমনও দেখতে পারি অনলাইন কিছু প্ল্যাটফর্ম থেকেও কিন্তু মিথুন রাশির মানুষ এই সময় বেশ কিছুটা আর্নিংস কিন্তু করে নিতে পারবেন। অর্থনৈতিক অবস্থার একটা উন্নতি আমরা কিন্তু এই ৪৫ দিন সময় মিথুন রাশির দিক থেকে কিন্তু
কিন্তু একটা ভালো জায়গা সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। শুধু একটা জায়গা বলবো, দেখুন দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করে আছে, যতটা পারবেন শর্টকাট ওয়েতে কিন্তু অর্থ কামানোর চেষ্টাটা বন্ধ করে দেবেন। একদম ডেডিকেশন দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে আপনি অবশ্যই কিন্তু ইনকাম করতে পারেন, আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি আপনি অবশ্যই নিয়ে আসতে পারেন। কিন্তু শর্টকাট পন্থাগুলো এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ যতটা কম অবলম্বন করবেন ততটাই কিন্তু আপনারা ভালো ফল মিথুন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা এই 45 দিন যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গা, বিশেষত চাকরির জায়গা। তার কারণ দশম ভাবের অধিপতি একাদশ ভাবে বসে আছে। দেখুন কর্মের লর্ড যখন কর্মভাবের ওপর বসে থাকে, কর্মফলের জায়গায় যখন বসে থাকে না, তখন কোথাও গিয়ে একটা উন্নতির জায়গা কিন্তু সেই সকল জায়গা থেকে থাকবে। বিশেষত মিথুন রাশির যে সকল মানুষ কিন্তু এই সময়, বিশেষ করে এই 45 দিন সময়, মানে আজকে যখন থেকে আপনারা ভিডিওটা দেখছেন, আজ থেকে আর 1 মে পর্যন্ত সময় আপনার কর্মস্থলের জায়গার কিছু পরিবর্তন এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে। বিশেষত যে সকল জায়গা আপনার ট্রান্সফার নিয়ে যদি কোনো জটিলতা থেকে থাকে, আপনার ট্রান্সফারের জন্য আপনি যদি কোনোভাবে লিগালি কোনো মুভমেন্ট করে থাকেন, সেখান থেকে কিন্তু একটা খুব ভালো খবর আপনি কিন্তু এই সময় মিথুন রাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত সেটা করতে পারবেন। দ্বিতীয়ত অযাচিত ট্রান্সফারের শিকার যারা হয়েছিলেন, সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা মিথুন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত এই সময় আপনার কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা খুব ভালো কিন্তু মিথুন রাশির সাপেক্ষে এই সময় কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা থাকবে না, এই সময়কালের মধ্যে মিথুন রাশির কর্মের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি উন্নতি সাধন আমরা কিন্তু এই সময় দেখতে পারি। এই সময় অনেক মিথুন রাশির মানুষকে আমরা দেখবো তারা কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টের দিকে চলে যাচ্ছেন, কোনো বড় কোনো ডিপার্টমেন্টের দিকে আপনাদের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা এই 45 দিন সময় বেশ কিছুটা বেটারমেন্ট আমরা কিন্তু দেখতে পারি। দ্বিতীয়ত আমরা যে জায়গাটা দেখতে পারি, এই সময় কিন্তু আপনার কর্মের জায়গায় বা আপনার চাকরির জায়গায় আপনার কিন্তু কিছু ফেসিলিটিস এই সময় বৃদ্ধি হতে পারে, ইনক্রিমেন্ট কিছু পাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু এই সময় থাকবে। এমনকি যারা কিন্তু বিশেষ করে ইনসেনটিভ প্রাপ্ত করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 45 দিন সময়টা বেশ একটা ভালো সময় অবশ্যই থাকতে চলেছে। আপনারা যারা কর্মক্ষেত্রের জায়গায় আপনার বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের জায়গায় ভীষণ রকম অবনতি করে ফেলেছিলেন, তারাও এই সময় কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন মিথুন রাশির মানুষ কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্তি সেটা কিন্তু করতে পারছেন, সেখানে কোনো সমস্যার জায়গা থাকছেন। এবং যে সকল মিথুন রাশির মানুষ বিশেষত অফিস পলিটিক্সের শিকার যারা কিন্তু বারবার করে হচ্ছিলেন, অফিসে বিভিন্নভাবে কোনো রকম ভাবে কিন্তু নিজেদের অ্যালিগেশন হয়ে যাচ্ছিল, সেই সকল জায়গা থেকেও মিথুন রাশির মানুষের জন্য কিন্তু একটা বেটারমেন্ট জায়গা এই সময় থাকবে। যেহেতু আপনাদের একাদশ ভাব থেকে পঞ্চম ভাবকে কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখছেন, তার মানে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তন এই 45 দিনে মিথুন রাশির কিন্তু একটা হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু ভালো থাকছে। এখানে একটা কথা আলোচনা করে দিই, অনেককেই আমরা দেখেছি 2023 সালের মোটামুটি শেষ দিকে কিন্তু অনেক মিথুন রাশির অযাচিত কারণে কিন্তু চাকরি ছেড়ে দিতে হয়েছে বা চাকরি কিন্তু অনেক মানুষের চলে গেছে। তাদের জন্য আমি বলবো এই 45 দিন সময়কে কাজে লাগে আপনি কিন্তু নতুন ভাবে কর্মের জগতে আবার এন্টার করতে পারেন, নতুন ভাবে কর্মপ্রাপ্তি আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা মিথুন রাশির এই সময়কালের মধ্যে ভালো থাকছে। এবং যে সকল মানুষ কর্ম সংক্রান্ত জায়গায় বা ফ্রেশার্স যারা মানুষ রয়েছেন, যারা কর্মের জন্য ভীষণভাবে কিন্তু অডিট হয়েছিলেন, তাদেরও কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। বিশেষত একটা জায়গাকে কিন্তু এখানে স্টার মার্ক দিয়ে বলে রাখি, সেটা হচ্ছে যারা জাতিকা রয়েছেন, চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সময় বেশ ভালো ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু এই 45 দিনের মধ্যে দেখতে পারি। তাদের কিন্তু পজিশন ওয়াইজ কিছু পরিবর্তন, তাদের কর্মস্থলে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা এই সময় অবশ্যই দেখতে পারি। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন, তার সঙ্গে যে সকল মানুষ কিন্তু চাকরির সঙ্গে যুক্ত আছেন, তাদের সেকেন্ড কোনো আই ইনকাম এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই তৈরি হতে পারে। নতুন কোনো আই ইনকামের সুযোগ আপনার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা চাকরির স্থলে যারা রয়েছেন তাদের কিন্তু হওয়ার একটা জায়গা সেটা থাকবে। তবে মাথায় রাখবেন কিছু ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা এই 45 দিনের হওয়ার একটা জায়গা মিথুন রাশির জন্য কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা আলোচনা করা আমার মনে হচ্ছে খুব প্রয়োজন, সেটা হচ্ছে পড়াশোনার জায়গা। তার কারণ আপনারা দেখেছেন, আপনারা যারা মিথুন রাশির মানুষ হয়েছেন বেশ কিছু সময় ধরে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট আপনাদের হয়নি, বরং কিছুটা সমস্যার মধ্যে কিন্তু আপনাদের বারবার করে পড়তে হয়েছে। তাদের জন্য বিশেষত বলে রাখবো, দেখুন পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি যখন 7th অ্যাক্সিস পড়েছে, তার মানে আপনি একটা জায়গা থেকে স্যাঙ্গুইন থাকতে পারেন। এই সময় কিন্তু আপনার পড়াশোনার জন্য বেশ কিছু অপরচুনিটি আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। যারা কনসেন্ট্রেট লেভেল সমস্যায় কিন্তু যারা ভুগছিলেন, যারা কোনোভাবেই পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছিলেন না, বারবার নিজের ওপর কিন্তু কনফিউশন তৈরি হচ্ছিল, বা অনেক মিথুন রাশির মানুষ এরকম আছেন যারা কিন্তু পরীক্ষা দিতেও পরীক্ষাটা কিন্তু এবছর দিতে পারেননি বিভিন্ন রকম কনফিউশনের কারণে। হয়তো বা মানে মনে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি পাস করতে পারবো না, আমি ঠিকভাবে পরীক্ষা দিতে পারবো না, এই রকম দুশ্চিন্তাগ্রস্ত যারা ছিলেন তারা কিন্তু এই 45 দিন সময় অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং এই 45 দিন সময়ের মধ্যে আপনাদের যদি বড় ধরনের কোনো পরীক্ষা ফেস করতে হয়, কোনো কম্পিটিশন যদি বড় ধরনের ফেস করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টরা এই সময় খুব ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং সবথেকে
থেকে বড় কথা যে সকল মানুষ মিথুন রাশির স্টুডেন্টরা, বেসিক্যালি যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন, তারা যারা বিদেশ যেতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়কালটা বেশ একটা শুভ সময় থাকতে চলেছে। অতএব পড়াশোনার ক্ষেত্র থেকে একটা ইমপ্রুভমেন্ট আপনারা এই সময় দেখতে পারেন। এবং সব থেকে বড় কথা, স্টুডেন্টদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গা। কারণ মিথুন রাশির বহু ক্ষেত্রে এমন দেখা গেছে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা অবনতি আমরা এই সময় কিন্তু দেখতে পেয়েছিলাম। তাদের জন্য বিশেষত বলে রাখবো এই সময়টা, অর্থাৎ এই 45 দিন সময় বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনশিপের একটা উন্নতি মানে বিশেষত স্টুডেন্টদের একটা হওয়ার জায়গা, সেটা কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল পড়াশোনা, বেসিক লেভেল আর হায়ার স্টাডিজ দুদিকেই কিন্তু বেশ একটা ভালো সময় মিথুন রাশির মানুষ কিন্তু এই সময়কালে প্রাপ্ত করতে পারবেন। এবার যে জায়গাটা আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে বিশেষত স্বাস্থ্যের জায়গা। এই সময় মিথুন রাশির স্বাস্থ্যের জায়গা বলার আগে যেটা বলে দিই সেটা হচ্ছে, দেখুন একাদশে অবস্থানকারী বৃহস্পতি, যার 9th অ্যাক্সিস আপনার 7th হাউসের উপর পড়ছে, তার মানে আপনার স্পাউসের কিন্তু শারীরিক ক্ষেত্রের উন্নতি আমরা এই 45 দিন সময় কিন্তু দেখতে পাবো। আপনার স্পাউস যদি এই সময়ের মধ্যে বিশেষ কোনো অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন, তার শারীরিক ক্ষেত্রে, মানে আপনি হাজবেন্ড হলে আপনার ওয়াইফ, আপনি ওয়াইফ হলে আপনার হাজবেন্ড, তার শারীরিক দিকে যদি একটা কিছু খারাপ কিছু হয়ে থাকে বা তার শারীরিক দিকে যদি কোনো প্রবলেমস থেকে থাকে, সেখানে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট মিথুন রাশির মানুষ এই 45 দিন সময় প্রাপ্ত করতে পারবেন। স্পাউসের একটা কিন্তু অবশ্যই মানে রোগ আইডেন্টিফিকেশন জায়গা বা তার কিন্তু রোগের প্রপারলি ট্রিটমেন্ট আপনি কিন্তু এই সময় অবশ্যই করিয়ে তুলতে পারবেন। শারীরিক ক্ষেত্রে কিন্তু স্পাউসের শারীরিক ক্ষেত্রের উন্নতি আমরা এই সময় এই 45 দিন সময় কিন্তু অবশ্যই দেখতে পাবো। তবে একটা জায়গা বলে রাখি, কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু তৃতীয় ভাবকে কিন্তু সরাসরি দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির পঞ্চম অ্যাক্সিস আপনার তৃতীয় ভাবের উপর পড়ছে। এই মুহূর্তে মিথুন রাশির কিন্তু কনফিডেন্সের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে, অ্যারোগেন্সের জায়গা কিন্তু অনেকটা কম থাকছে, মেন্টাল স্ট্রেসের জায়গা কিন্তু বেশ কিছুটা কম মিথুন রাশির মানুষের এই সময় কিন্তু অবশ্যই থাকবে। তবে কিছু কিছু জায়গা, যেমন বিশেষত কিন্তু শরীরে মেদ জমার মতন সমস্যা, মোটা হওয়ার মতন সমস্যা মিথুন রাশির কিন্তু এই সময় হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড রিলেটেড সমস্যা বা ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা বা অতিরিক্ত কিন্তু খিদে পাওয়া বা অতিরিক্ত খাওয়ার একটা মতন সমস্যা কিন্তু মিথুন রাশির হতে পারে। জায়গাগুলোকে একটু কন্ট্রোল কিন্তু অবশ্যই করার চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু করবেন। এখানে আরো একটা জায়গাকে আপনাকে বলে রাখি, দেখুন 10th হাউসের লর্ড একাদশ ভাবে বসে আছে, তার মানে আপনি মিথুন রাশির মানুষ হলে আপনার গুরুজনের স্বাস্থ্যের উন্নতিও কিন্তু আপনি এই 45 দিন সময়ের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না। তো ওভারঅল আমি বলবো স্বাস্থ্যের জায়গার একটা ইমপ্রুভমেন্ট মিথুন রাশি এই 45 দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবার যে জায়গাটা আমার একটু বলে দেওয়ার প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনাদের বিশেষত কিন্তু বিজনেসের জায়গা। তার কারণ দেখুন 7th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি যে আপনার একাদশে বসে আছে, তার মানে বিজনেস থেকে এই 45 দিন সময় কিন্তু মিথুন রাশির মানুষ একটা ভালো জায়গা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নিজেদের লস মেকিং গুলো কমানোর কিন্তু একটা প্রচেষ্টা আপনি এই সময় করতে পারবেন। দ্বিতীয়ত বিজনেসের সঙ্গে যুক্ত মিথুন রাশির মানুষরা নতুন কোনো আয় ইনকামের সুযোগ কিন্তু এই সময় প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। লোন প্রাপ্তি করতে পারবেন, যারা বিজনেস লোনের জন্য কিন্তু অ্যাপ্লাই করছিলেন, বিজনেস লোন যারা নিতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় একটা লোন অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। বিজনেসে কিন্তু কিছু ফাটকা কিন্তু গেইন করার একটা জায়গা মিথুন রাশির এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে আছেন, তাদের বিজনেসেরও কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট, তাদের বিজনেসের কিন্তু কিছু প্রফিটের মাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই 45 দিন সময় অবশ্যই থাকতে চলেছে। তবে একটা বিশেষ জায়গা বলে রাখি, এই সময়কালের মধ্যে এই 45 দিন সময়ের মধ্যে যদি আপনি নতুন কোনো ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করে থাকেন, নতুন বিজনেসে, নট অনলি কি আপনার পুরনো বিজনেসে আপনি কোনো ইনভেস্ট করছেন সেটা নয়, আপনি যদি নতুন বিজনেসে কোনো কিছু ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আমি মিথুন রাশির মানুষকে বলবো একটু সচেতন থাকার প্রয়োজন কিন্তু অবশ্যই থাকবে। তা না হলে কিছু ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেসে কিন্তু কিছু ইনভেস্ট করতে গিয়ে আপনি কিন্তু কিছু লসেসের সম্মুখীন সেটা হতে পারে। আর একটা জায়গা কিন্তু বলে রাখি, যারা কিন্তু বিজনেসের প্রচার করতে চাইছিলেন, বিজনেসকে কোনো মাধ্যম দিয়ে কিন্তু প্রচারের জন্য আপনারা চেষ্টা করছিলেন, তারা এই 45 দিন সময়টাকে কিন্তু ভীষণভাবে ব্যবহার করতে পারেন। তাতে দেখবেন অনেকটা ইমপ্রুভমেন্ট আপনারা পাচ্ছেন। বেসিক্যালি ক্রিয়েটিভ জগতের যারা মানুষ রয়েছেন, যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলফ প্রফেশনে যারা কিন্তু কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই 45 দিন সময় ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ আপনাদের জন্য নতুন কোনো সুযোগ, নতুন কোনো প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হবে। বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু কোনো বিশেষ করে কোনো বিখ্যাত মানুষের সঙ্গে বা এমন কোনো মানুষের সান্নিধ্য আপনি পেতে পারেন, যে কিন্তু আপনার বিজনেসে আপনাকে বিশেষভাবে সহায়তা প্রদান করার একটা জায়গা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এই 45 দিন সময়ের মধ্যে। তবে আবারও বলে দেবো, বিজনেসে সচেতন থাকবেন, বিজনেসের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে চলুন। আটকে থাকা টাকা পয়সাও কিন্তু বিজনেসে এই 45 দিন সময় মিথুন রাশির মানুষ কিন্তু বেশ কিছুটা প্রাপ্তি সেটা কিন্তু করে নিতে অবশ্যই পারবেন। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে মিথুন রাশির আলোচনা করবো সেটা হচ্ছে কিছুটা রিলেশনশিপের জায়গা। তার কারণ বেশ কিছু সময় ধরে আমরা মিথুন রাশির কিন্তু বিজনেসে রিলেশনশিপে কিন্তু জটিলতা দেখেছি, বিশেষত কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে জটিলতা, বিশেষত সোশ্যাল সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা আমরা এই সময় দেখেছি। এবং সর্বোপরি মিথুন রাশির মানুষ কিন্তু বহু টক্সিক রিলেশনশিপের মধ্যে কিন্তু ঢুকে গেছিলেন, যে রিলেশনশিপ গুলো কিন্তু মিথুন রাশির মানুষের জন্য ভীষণ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তার কারণ দেখুন, ডাইয়া এবং তার পরবর্তী সময় মিথুন রাশির মানুষ নিজেদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, নিজের পার্সোনাল কন্ডিশনকে ঠিক করার থেকে এই মানে বিশেষত এই
টক্সিক রিলেশনশিপ গুলোকে নিয়ে কিন্তু বিশেষভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছিলেন, তাদের জন্য বলবো দেখুন এই সময়কালের মধ্যে আপনার টক্সিক রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা কমবে। আপনার পার্টনারশিপ লাইফে কিন্তু সম্পর্কের উন্নতি আপনি এই সময় নিয়ে আসতে পারবেন। বিশেষত শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি আপনার করতে চলেছে। আপনি যদি পুরুষ মানুষ হন তাহলেও আপনার শ্বশুর বাড়ির সঙ্গে আপনার উন্নতি ঘটবে। আপনি যদি জাতিকা হন সেক্ষেত্রেও কিন্তু আপনার শ্বশুর বাড়ির সঙ্গে আপনার কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট এখানে কিন্তু ঘটতে পারে। সন্তানের সঙ্গে সম্পর্কের ইম্প্রুভমেন্ট মিথুন রাশির মানুষ কিন্তু নিয়ে আসতে পারবেন। এবং সর্বোপরি পঞ্চমে দেবগুরু বৃহস্পতি 7th অ্যাক্সিস রয়েছে, তার মানে এই সময় যারা স্পাউস রয়েছেন তারা কিন্তু নতুন করে ফ্যামিলি প্ল্যানিংস বা যারা বিশেষ করে কিন্তু নতুন করে বাবা মা হওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন তারা কিন্তু এই সময় অবশ্যই কিন্তু নিজেদের চিন্তা ভাবনাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন এবং সন্তান ক্যারি করা, সন্তানের প্ল্যান করার জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো মিথুন রাশির মানুষ পাবেন। এবং সর্বোপরি সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি, সন্তানের কোনো উন্নতির জায়গা এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ এই 45 দিন সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয় আরো একটা যেটা জায়গা থাকছে এই সময়কালের মধ্যে, মানে দেবগুরু বৃহস্পতি আপনার 7th অ্যাক্সিসকে 9th অ্যাক্সিস দিয়ে যেহেতু 7th ভাবকে দেখছে এবং তার সঙ্গে আপনার পঞ্চম অ্যাক্সিস দিয়ে আপনার তৃতীয় ভাবকে দেখছে, তার মানে এই সময় স্পিরিচুয়াল ক্ষেত্রে কিছু জার্নি, স্পিরিচুয়াল কিছু ট্যুর মিথুন রাশির মানুষের জন্য হতে পারে। ফ্যামিলিকে সময় দেওয়ার মাত্রা এই সময় কিন্তু মিথুন রাশির বৃদ্ধি পাবে এবং ফ্যামিলিকে নিয়ে দূরবর্তী স্থানে কোনো কিন্তু ট্যুরের সম্ভাবনা থাকতে চলেছে। সব থেকে বেটার যেটা থাকবে এই সময় স্পাউস মানে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু আপনারা নতুন কিছু বাড়ি, নতুন কিছু প্রপার্টিসের পরিকল্পনা কিন্তু করতে পারেন, যেটা কিন্তু এই 45 দিন সময় আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফল মিথুন রাশির মানুষকে কিন্তু অবশ্যই দিয়ে যাবে। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। তাহলে ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।